এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী যে সমস্ত বস্তুকে আমি প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রূহ দিয়েছি, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে। এই কথার মধ্যে যদি কেউ বিশ্বাস করে যে আমার মৃত্যু হবে না, তারও মৃত্যু হবে। আর যদি কেউ বিশ্বাস না করে যে আমার মৃত্যু হবে না, আমি দুনিয়াতে এমনভাবে আসতে আবার এমনি চলে যাব, এই কথা বিশ্বাস করো বা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে হবে আসল হিসাব। পরকাল জগতের জন্য মানুষ দোয়া চায়। দুনিয়াতে আমার কোন জিনিসের প্রয়োজন নাই, কবরে যাওয়ার পরে যেন আমি একটু সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই দোয়া আছে। এই দোয়া ওই সমস্ত ব্যক্তি চায় যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে মৃত্যুর ভয় ঢুকছে, সে এই দোয়া চায়। যার কলবে এই কথা সাক্ষী দিছে যে এই জগতে আমি আর থাকতে পারবো না, যতই বাহাদুরি আমি করি, একদিন না একদিন আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথা তথা মৃত্যুর কথা যার অন্তরে লেগে গেছে, গেঁথে গেছে, সে ওই দোয়া চায়। দুনিয়াতে আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, দুনিয়াতে আমার কোনো জিনিসের দরকার নাই, এই জিনিসটা আপনাকে আমি দিলাম আমার জন্য, পরকাল জগতের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার পরকাল জগৎ ভালো করে। দুনিয়াতে আমার কোন দরকার নাই, পরকাল জগৎ যেন আমার ভালো হয়, এই জন্য দোয়া চাই। এই জন্য লাশকে সামনে রেখে কথা বলা হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যতই বাহাদুরি করি, যতই অট্টলিকা থাকুক, যখন মৃত্যু হওয়ার পর তিন বান্দের আসামি যখন লাশ হয়ে যায়, তখন সকলে মানুষ কাছে দোয়া চায়। আত্মীয় স্বজন বলে আমার অমুকের জন্য আপনারা দোয়া করবেন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিবেন, দুনিয়াদারি যদি কোনো লেনদেন থাকে তাহলে আমাদের কাছে আবদার করলো, আমরা তার লেনদেন পরিশোধ করব। এই